খেলার খবর জানাবো। বিশ্বকাপ বাছাই খেলতে কাল পাকিস্তান যাচ্ছে। নারী দল চূড়ান্ত পর্বে যাবার লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে দেখছেন সবচেয়ে বড় বাধা হিসেবে। বোলিং নিয়ে খুশি হলেও চিন্তার নাম যথারীতি ব্যাটিং। তবে ডেভিড হ্যাম্পের অন্তর্ভুক্তি সাহস দিচ্ছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। ঈদের ছুটিতে যখন শুনশান নীরবতা রাজধানী জুড়ে, তখন মিরপুরে ব্যস্ততা নারী দলের অনুশীলন আর অনুশীলন। লক্ষ্য বিশ্বকাপ বাছাই। আরও একটা বিশ্ব আসরে নিজেদের জায়গা করে নিতে বদ্ধপরিকর বাংলাদেশ দল। আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দুটো টিমই কিন্তু বিটেবল, কারণ আমরা দুজনকে হারাইছি এবং পাকিস্তানের সাথে রেগুলার বেসিস খেলা হয়, হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের সাথে না, বাট রিসেন্টলি আমরা খেলে আসছি তাদের এগেনস্টে, একটা ম্যাচও উইন করেছি। সো এদিক থেকে আমাদের একটু হলেও কনফিডেন্ট আছে। 6 দলের আসর থেকে টিকিট পাবে মাত্র 2টি দেশ, স্বাগতিক পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ বড় বাধার নাম। 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বাছাই পর্ব। এরপর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ আর সবশেষ পাকিস্তানের মুখোমুখি হবে জ্যোতির দল। ফিট হয়ে মারুফা ফিরেছেন, তাই শক্তি বেড়েছে দলের বোলিংয়ে। মারুফাকে আমরা আস্তে আস্তে রেডি করছি এবং ওকে প্রিমিয়ার কিন্তু খেলতে না দেওয়ার রিজনটা এটা ছিল, কারণ আমরা চাচ্ছিলাম যেন কোয়ালিফায়ার ওকে আমরা ফ্রেশ পাই। সো আশা করি আমরা পাকিস্তানে ওকে আমরা প্রথম থেকেই পাবো। তবে বাংলাদেশের সবসময়ের চিন্তা ব্যাটিং। বোলারদের উপর ভরসা করে ম্যাচ জিতলেও কেন ব্যাটাররা পারছে না, সেটা রহস্যের নাম অধিনায়কের কাছেও। তাই নারী ক্রিকেটের অগ্রযাত্রাও তার কাছে সন্তুষ্টির নয়। তারা ডোমেস্টিক অনেক বেশি রান করে কিন্তু এখানে আসে বা অনেক উইকেট নিয়ে আসে, কিন্তু কেন আমরা ইন্টারন্যাশনালে যে বড় কোনো ইভেন্টে যে পারফরমেন্স করতে পারি না বা ছোটো ছোটো ভুলের জন্য করতে পারি না, সেগুলাই ফাইন্ড আউট করার জন্য কিন্তু আমাদের প্র্যাকটিসের থেকে কিন্তু আমাদের দেখা যাচ্ছে ডিসকাশনগুলো বেশি হয়। বৃহস্পতিবার সকালে লাহোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।